খুবই দুঃখজনক হলেও এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে একজন ধর্ষকের জীবন একজন ধর্ষিতার থেকে বেশি দামি। একজন ধর্ষিতাকে সে খুন করে চলে যায়, অথচ ধর্ষকের সাজার জন্যে কোর্ট কাচারি, তাকে আইনের আওতায় আনার জন্যে বহুদিন গুনতে হয়। অনেক সময় বেশিরভাগই ধর্ষক কখনো বিচার পায় না, ধর্ষকের কোনো বিচার হয় না। তো এটা খুবই মানে দুঃখজনক এবং খুবই ঘৃণ্য যে ধর্ষকের দৃষ্টান্তমূলক কোনো বিচার বাংলাদেশে হয় নাই এখনও পর্যন্ত। আর যদি হতো তাহলে আমার মনে হয় না কোনো কাপুরুষ, কোনো জানোয়ারও ধর্ষণের মতন ঘৃণ্য কাজ করতে পারত। আপনি দেখেন মুসলিম যে কোনো জাতির মুসলিম ইতিহাসে আপনি দেখেন, যদি আপনি দেখেন সেখানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ছিল বলেই এ ধরনের অন্যায় কখনো হতো না। আর এই দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই এখনও পর্যন্ত দেখুন প্রত্যেকটা জেলায় লাস্ট এই 6 মাসে কতগুলো ধর্ষণ হলো, কতগুলো ধর্ষণ এবং খুন হচ্ছে, তার কোনো সুস্থ বিচার নেই। সবাই হাত গুটিয়ে বসে আছে। একজন ধরতে পারে তো আরেকজনকে পালায়, এবং একজন পালায় তো আরেকজনকে 180 দিন লাগে বিচার করতে, তাকে আদালতে তোলা হবে। তারও আদালতে এবং তারও একজন উকিল থাকে, ধর্ষকের একজন পক্ষে একজন উকিল থাকে। তাহলে চিন্তা করেন, ধর্ষকের পক্ষে যে উকিল থাকে তার কি আসলে বিবেক বুদ্ধি নাই, না তার শরীরে রক্ত নাই? একজন ধর্ষক, ক্লিয়ারলি সে একজন ধর্ষক, তার পক্ষে একজন উকিল কিভাবে থাকে? আর একজন সরকার বা একজন দেশ কিভাবে সেটা সাপোর্ট করে, আইন কিভাবে সেটা সাপোর্ট করে? আমার তো মনে হয় যে এখানে উকিল রাখারও কোনো দরকার নেই, আর তাকে আদালতে তোলারও কোনো, যেখানে ক্লিয়ার এভিডেন্স রয়েছে যে একজন ধর্ষক সেখানে তার বিচারের জন্য মনে হয় 180 দিন নেওয়ার দরকার নেই, তার বিচারের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা। সো আমার মনে হয় জনগণের হাতে তুলে দেওয়াটাই সব থেকে বেটার হবে ধর্ষকদের বিচার। বাদ বাকি আপনারা দেখেন, কেননা দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে বাংলার বুকে কেন পৃথিবীর কোথাও ধর্ষণ বন্ধ হবে না। আর মা বাবার প্রতিও আমি বলবো, আপনার সন্তানকে আপনার খেয়াল রাখার দায়িত্ব। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কোন বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে, কার সাথে টিউশনি ক্লাস করতে যাচ্ছে, বন্ধুর সাথে পড়ার নাম ফাঁকে কোথায় যাচ্ছে, এটা দেখার দায়িত্ব সম্পূর্ণ আপনার, রাষ্ট্রের না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সম্পদ, আপনার সন্তান। সো আপনার সন্তানকে আপনি দেখে রাখেন, সে পড়ার নাম করে, ক্লাস করার নাম করে কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে। এত স্বাধীনতা দেওয়াও ঠিক না। সো দুদিকেই সমস্যা আছে, আমাদের সবাইকে সাবধান হয়ে চলতে হবে। আর ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার দেওয়ার ব্যবস্থা করুন, তবেই ধর্ষণ বন্ধ হবে।